আজকে আমাদের মূলত এই মিটিংটার উদ্দেশ্য হচ্ছে 21শে জুলাইকে কেন্দ্র করে। আমরা জানি 21শে জুলাই 13 জনের তরতাজা প্রাণ দিয়েছিল। সেই উপলক্ষে প্রতি বছরের ন্যায় আগামী যে 21শে জুলাই উপলক্ষে আমরা আজকের আইনটিভিসির পক্ষ থেকে এখানে যে জমায়েত হয়েছি, আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ মতো আমরা 21শে জুলাই যাব এবং আমরা যারা প্রতি বছর যেমন যাই একটু সকাল করে 12তে হবে, ওখানে টাইম হচ্ছে 12টা। আমাদের এখান থেকে যেহেতু আমাদের কাছাকাছি আমরা 9:30 থেকে 10টার মধ্যে 12তে হবে। এই কথাটা প্রত্যেক কর্মী যারা আছে এবং শাখা সংগঠনের যারা নেতারা আছে তাদেরকে মাথায় রাখতে হবে যে 21শে জুলাই 9টা থেকে 9:30টার মধ্যে আমরা এখান থেকে বার হব। আমাদের উদ্দেশ্যটা আমরা ঠিকঠাক ভাবে পালন করব। আমরা আপনারা দেখেছেন এবং সবাই জানে এই যে আইনটিভিসি এতদিন কোনো সংগঠন ছিল না। দলের নেতৃত্ব আমডাঙ্গা ব্লকে আমাকে আইনটিভিসি দায়িত্ব দিয়েছে, আমাকে নির্দেশ দিয়েছে প্রতিটা অঞ্চলে একটা করে প্রেসিডেন্ট করে দিতে। যেহেতু শ্রমিকদের অনেক সমস্যার সমাধান করার জন্য প্রতিটা অঞ্চলে একটা করে আইনটিভিসি সভাপতির অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি এবং প্রতিটা অঞ্চলে একটা করে কমিটি হবে। সেই কমিটি সেই অঞ্চলের যারা শ্রমিক এবং যারা তৃণমূলের কর্মী আছে তাদেরকে নিয়ন্ত্রণ করবে আইনটিভিসি যিনি সভাপতি, অঞ্চল সভাপতি যিনি। 21শে জুলাই যাওয়ার জন্য 2 মাস আগে থেকে রেডি হতাম, কিন্তু এখন দল ক্ষমতায় আমরা দেখেছি আমাদের মিটিংয়ে অনেক সময় লোক আসে না, লোক আসতে গেলে বিধ্বস্ত করে। দলের মিটিংয়ে আসতে হবে। মিটিংয়ে না আসলে আমরা বুঝবো কি করে আপনি তৃণমূল কংগ্রেসটা করছেন, তৃণমূল কংগ্রেসের কর্মী। এই কথাটা আপনাদের সকলকে মাথায় রাখতে হবে। আর একটা কথা বলবো, এই যে টোটোগুলো চলছে, টোটোর উদ্দেশ্য করে আমি একটা কথা বলবো, রাস্তার কাজ ইমিডিয়েটলি শুরু হয়েছে। একটা নির্দেশ আছে, ওয়ান ওয়ের উপরে কোনো টোটো উঠবে না এবং ওই সময়টায় একটু সমস্যা হবে। যখন ওয়ান ওয়ে কমপ্লিট হয়ে যাবে, সাইডে যে বাইপাসগুলো থাকবে সেখান থেকে টোটো চালানোর ব্যবস্থা একটা নিশ্চয় হয়ে যাবে আপনাদের। ওই নিয়ে কেউ চিন্তা করবেন না। আপনারা যারা টোটো কিনেছেন এবং আপনাদের সঙ্গে যারা আলোচনা করে টোটো কিনছে তাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়া, টোটো কিনলে রুটে কিন্তু ঢোকানো যাবে না। যেখানে যাদের কমিটি ইউনিয়ন আছে তাদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো টোটো অটো বেকার ঢোকানো যাবে না। এই প্রতিজ্ঞা আমাদের আজকের এই মিটিং থেকে নিতে হবে। আমরা যেভাবে 2007 সাল, 8 সাল, 10 সাল যেভাবে রাজনীতিটা করেছিলাম, আমাদের আইনটিভিসির পক্ষ থেকে শ্রমিকরা উঠে যদি গর্জন করে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী 50,000-এরও বেশি ভোটে লিড পাবে। শ্রমিকরাই কিন্তু দলের হাতিয়ার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা পঞ্চায়েত ব্লকের মধ্যে সভাপতি হয়ে গেছে, আলাদা পঞ্চায়েত সভাপতি আমাদের হাসিম ভাই হয়ে গেছে। আর আপনাদের অভিযোগ, অসুবিধে, সুবিধা, অনেক কিছু প্রবলেম উনি দেখবে। এবং এই যে আপনারা যেটা বলছেন
যে টোটো আমরা ইচ্ছা মতো ঢোকাচ্ছি, আমাদের ধরেন হাসান ভাই ঢোকাচ্ছে, ঝন্টু ঢোকাচ্ছে, যার সদস্য ঢোকাচ্ছে, এইটা আর হবে না। এইটা হবে সব আমরা আবেদন করতে পারি হাসেম ভাইকে, যে হাসেম ভাই আমার একটা গ্রামের ছেলে, কি আমার একটা বন্ধু, আমার একটা আত্মীয় আর টোটো কিনেছে, তার সুবিধা অসুবিধে, সেই হাসেম ভাইকে নিয়ে আলোচনা করি সেইটা ঢোকানোর ব্যবস্থা করা হবে। এটা আর যেটা হয়ে গেছে পিছনে ওই নিয়ে আপনারা আর মনে কিছু করবেন না। আরেকটা আমার কাছে অভিযোগ এসছে যে আমি টোটো লাইনে ছিলাম, আমি সেই লাইনটা বিক্রি করে দিচ্ছি লাইন সহ, দ্বিতীয়বার আমি আবার টোটো নিয়ে আমি লাইনে চলছি, সেইটা চলবে না, সেইটা হবে না, একদম হবে না। সেটা সভাপতি সাহেবকে আমি বলবো এই বিষয় নিয়ে বসতে টোটো আলাদের সঙ্গে। এবং আমার একটা নির্দেশ এসছে যে 4টে রুট যেটা এখানে আছে, আমাদের 34 নম্বরের যে টোটোগুলো আছে, এরা ডিএম থেকে বিডিও থেকে পারমিশন এসছে যে এদের এই 34 নম্বরের টোটো আর চলবে না। সেটা আমি ভাইকে বলবো ওদেরকে নিয়ে বসে যে কিছু অন্তত যেগুলো মেলা অনেকগুলো আছে সেটা এর মধ্যে ওর মধ্যে তাদেরকে সব চলবে, তারা তো কিনে ফেলেছে, তাদের তো কোনো উপায় নেই। সেই বিষয় নিয়ে হাসিম ভাইয়ের সঙ্গে কথা বলবে, আমি দরকার পড়লে বিডিও সাহেবের সঙ্গে থাকবো, নিয়ে বসে একটা আলোচনা করব। আর যেটা আপনাদের বক্তব্য আমি শুনলাম, যেটা যে ঘটনাগুলো ঘটলো সেটা কিন্তু তখন কেউ ছিল না, তার জন্যই এইগুলো হয়ে গেছে, সেইটা আর হবে না। আর একটা বিশেষ খবর, সুখবর দিয়ে দিচ্ছি, 1 সপ্তাহের মধ্যে আমাদের যুব সভাপতি হয়ে যাবে। সেটাও আশা করি আমাদের আদাটা নিয়ে আসবো, আমাদের আদাটা যুব সভাপতি হবে এবং সাধারণ সম্পাদক হবে, সবকিছু হবে, চলবে, কোনো অসুবিধা নেই। আর আমাদের 21শে জুলাই উপলক্ষে প্রত্যেকের বুথ থেকে নিশ্চয়ই কম বেশি সদস্যরা গাড়ি করবেন, তারা তাদের গাড়িতে যাওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা না যেতে পারেন, আমাদের তৃণমূল কার্যালয়ের পক্ষ থেকে এখানে গাড়ি থাকবে, আপনারা আসবেন, আমরা আপনাদেরকে দায়িত্ব সহকারে নিয়ে যাব এবং সেখান থেকে বলিয়ে আমাদেরকে পৌঁছে দেবো। আরেকটা যেটা বিষয় জেলায় বলা, সেটা হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতির 100 ভাই বুথের কর্মদক্ষ ছিল মোস্তাফা আহমেদ সাহেব। আর আমরা পৌরসভার জন্য আইনটিসি দায়িত্ব বলে কেউ পাইনি, যখন পেয়েছে আমরা যে আমাদের সমস্যাগুলো আছে, আমরা 5টা পঞ্চায়েত সমিতি 5টা পঞ্চায়েতের সভাপতি ওনারা নিয়োগ করে দিয়েছেন, তাদের সঙ্গে আলোচনা করে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় আমরা অবশ্যই আপনাদেরকে মেটানোর চেষ্টা করব। আইনটিসি সভাপতি হয়েছেন আমাদের হাসেমদা আদালত গ্রাম পঞ্চায়েতের। তো আমি মাইকে বলার অতটা অভ্যস্ত তবুও দুটার কথা বলছি। আমাদের সামনে 21শে জুলাই আসছে, আমাদের যত সংগঠন আছে, শাখা সংগঠন ও মাদা সংগঠন ও আমরা সদস্যরা সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের একটাই লক্ষ্য থাকবে, আমরা যত বেশি লোক নিয়ে 21শে জুলাই ধর্মতলা যাব, এটাই আমাদের মূলত টার্গেট। তো সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই লক্ষ্যটা পূরণ করতে হবে। যেটা ফারুল্লাহ বললো, আমাদের নেক্সট ডে আর একটা মিটিং হবে আরো বড় করে, সেটাতে সবকিছু মাপকাঠি বেঁধে দেওয়া হবে।